কথার লড়াই চলছিল, তবে সেখানেই হয়তো ঘটনার শেষ হচ্ছে না, বরং আরও ভয়ঙ্কর কিছু আসছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। এবার ভয়ঙ্কর ঘটনাই সামনে এনেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আসন্ন। এই আক্রমণ শুরু হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। প্রতিবেদনে একাধিক অজ্ঞাত পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানায়, এক পশ্চিমা সামরিক কর্মকর্তা বলেছেন, সব ধরনের ইঙ্গিত বলছে যে মার্কিন হামলা খুব কাছাকাছি। তবে একই কর্মকর্তা এটাও উল্লেখ করেন, বর্তমান মার্কিন প্রশাসনের কৌশলের অংশ হিসেবেই অনিশ্চয়তা তৈরি করা হয়, যাতে সবাইকে সতর্ক ও চাপে রাখা যায়। প্রতিবেদন অনুযায়ী দুজন ইউরোপীয় কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হস্তক্ষেপ করতে পারে। একই সঙ্গে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদিও অভিযানের পরিধি ও ধরন এখনো স্পষ্ট নয়। ইরানে সাম্প্রতিক সময়ে চলমান ব্যাপক বিক্ষোভ পরিস্থিতিকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত। গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে তীব্র মূল্যস্ফীতি, বেকারত্ব ও মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে বিক্ষোভ শুরু হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে এবং এতে কয়েকশো মানুষ নিহত হয়েছে। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য দায়ী করছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি তিনি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে। এর আগে তিনি ঘোষণা করেছিলেন তার প্রশাসন ইরানের বিরুদ্ধে খুবই শক্তিশালী বিকল্প বিবেচনা করছে। রয়টার্স আরও জানায়, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দেয়। বিশ্লেষকদের মতে এটি সামরিক অভিযানের আগে নেয়া একটি গুরুত্বপূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না, তবে যুদ্ধ হলে তার জন্য দেশটি সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার কথাও জানান, তবে শর্ত হিসেবে বলেন, আলোচনা হতে হবে ন্যায্য, সম্মানজনক এবং সমান অবস্থান থেকে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর জন্য অনুরোধ জানিয়েছে। তারা আশঙ্কা করছে এমন সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকে নাকি পরিস্থিতি গড়ায় সরাসরি সামরিক সংঘাতের দিকে।